আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে অনেক সুন্দর একটা জায়গা দেখাবো, যে জায়গাটা ফার্স্টে ব্লগের শুরুতে দেখতে পারলেন। এটা হলো নিউ জার্সিতে, আর এটা হলো আমেরিকান ড্রিম মল। খুবই সুন্দর। এই মলটাতে যতবারে যাই ততবারে মনে হচ্ছে যে একেবারে একেকবার একেক ধরনের হয়ে যায়। মানে খুবই সুন্দর লাগে। আর মলটার ভিতরে যাওয়া মানে এটার নামে মল, বাট এটার ভিতরে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সকল ধরনের অ্যাক্টিভিটিস গুলো আছে। তো আমরা ৫টি বাসা থেকে বেরিয়ে পড়লাম, আর অনেকদিন বাসা থেকে বের হওয়া হয় না, আমি একটু অসুস্থ তাই। তারপরে আয়নকে নিয়ে তারপরে একটু গেলাম, যেহেতু বাইরে লং ড্রাইভে কোথাও যাব না, এখানে যাচ্ছি। এটা আমাদের ব্রুকলিন থেকে নিউ জার্সি যেতে প্রায় ১ ঘন্টায় লাগে। তো এটা একদম কাছেই। তো মোটামুটি ম্যানহাটন, তারপরে হলো যে টানেলটা ক্রস করলে অল্প কিছুক্ষণ ড্রাইভ করলে কিন্তু আমরা নিউ জার্সির এই ড্রিম মলটাতে যেতে পারি। মলটার ভিতরে গেলে দেখা যায় কি রিল্যাক্সে হাঁটা যায়। বাচ্চাদের সুইমিং পুল আছে, বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে, বাচ্চাদের জন্য অনেক ধরনের থিয়েটার আছে, তারপর হলো যে মিউজিয়াম গুলো আছে, অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে। তাছাড়া আপনারা এখানে গিয়ে শপিং করতে পারবেন, সবগুলো ব্র্যান্ডের দোকান আছে। আর বড়দের জন্য তো অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস, আর বড়দের জন্য অনেক সুন্দর সুন্দর ফটো বুথ করে দেওয়া আছে। মানে আমি যতবারে গিয়েছি আমার অনেকবারে যাওয়া হয়েছে, আর প্রতিবারে আমি কিন্তু এখানে গিয়ে ব্লগ বানাই। আর আমি কিছু পিকচার পোস্ট করলাম, আপনারা অনেক বেশি পছন্দ করছেন, অনেক আপুরা জানতে চেয়েছিলেন। আপনারা যদি অ্যাড্রেস জানতে চান আমি আপনাদেরকে অ্যাড্রেসটাও দিয়ে দিব, আর এটা গুগলে সার্চ করলে আপনারা পাবেন আমেরিকান ড্রিম মল। দিনটা বেশ ভালোই ছিল। হঠাৎ যখন আমরা নিউ জার্সির দিকে যাব, টানেলে ঢুকবো, তখনই কিন্তু বৃষ্টি শুরু হলো, হালকা পাতলা বৃষ্টি। এই রোদ এই বৃষ্টি, খেকশিয়ালের বিয়ে হচ্ছে আমরা ছোটবেলা বলতাম। যাই হোক, এই যে আমরা টানেলটা ক্রস করার পরে একটুখানি ড্রাইভ করলে কিন্তু আমেরিকান ড্রিম মল এই যে। আর আমরা সেদিন আয়ানকে নিয়ে ফ্রারাতে যাব। তো সে কারণে আসা, যেহেতু বেশ কিছুদিন ধরে বাসা থেকে বের হচ্ছি না, তেমন কোথাও ঘোরাঘুরা করতেছি না এই সামারে, অনেক অনেক প্ল্যানই তাই ছিল। ভাবলাম মায়ানকে নিয়ে আবার ড্রিম মলে আসি আর আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। তো আমরা কথা বলতে বলতে কিন্তু ড্রিম মলে পার্কিং এ গাড়ি পার্ক করে এখন আমরা ঢুকে পড়লাম। আর এই মলটা এত এত বড়, একদিনে এটা দেখে কাভার করা যাবে না। আর প্রতিটা মলের স্কিলেটর বা এলিভেটরের সাথেই কিন্তু আপনাদের ম্যাপের একটা বুথ দেওয়া আছে। এখান থেকে কিন্তু প্রতিটা ফ্লোরের ম্যাপ, কোন জায়গায় কোন কি কি জিনিস আছে সবকিছু দেখা যায়। তো আমি আজকে যে ব্লগটা দিচ্ছি আর যে ভিডিওগুলো করছি, আমি প্যারাডক্স মিউজিয়ামে যাচ্ছি আর কি, আমরা সেখানে যাচ্ছি। তো যেতে যেতে আমি আপনাদের সাথে একটু একটু করে দেখাচ্ছি। মানে মলটার মধ্যে ঢোকার পরে মনে হবে যে কোনো রাজা রানীর বাড়ি, আবার কিছু কিছু জায়গাতে গেলে মনে হবে যে কোনো একটা আম ফুলের রাজ্যে চলে আসছি, আবার কোনো কোনো আর একটা ফ্লোরে গেলে মনে হবে যে মানে কিরকম আমি বলে বোঝাতে পারতেছি না। যারা আপনারা জানেন অবশ্যই এখানে যাবেন, দেখবেন আমার কথার সাথে কতটুকু মিল আছে। আমি আর যতবারে গিয়েছি ততবারে মলটার লুক চেঞ্জ। এই মলটা আজকে এরকম দেখে আসছি, দেখা গেছে আবার নেক্সট মান্থে গিয়েছি, আবার ওই ওই মান্থে যাওয়ার পরে আর একটা লুক এরকম আর কি। আর প্রতিটা সিজনে প্রতিটা টাইমে কিন্তু খেলা মলের ডেকোরেশন চেঞ্জ করে। আমার দেখা মতে আমেরিকাতে এত মলে গেছি, এত জায়গায় গিয়েছিলাম, কোনো মলে কিন্তু এরকম দেখিনি। এই মলটাই সম্পূর্ণ ডিফারেন্ট, আর মলটার মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট লুক। আর সেই কারণে মনে হয় যে এটার নাম আমেরিকান ড্রিম মল। তো এই যে মলগুলোর ভিতরে যে সুন্দর করে ডেকোরেশন করা, আর চারপাশ দিয়ে কিন্তু মলটা সার্কেল সার্কেল এরকম, চারপাশ দিয়ে সব মলের স্টোর গুলো। আর তারপরে বসার জন্য হলো মলের সামনে দিয়ে যে প্লেস থাকে সেটাই হচ্ছে সুন্দর করে ডেকোরেশন করে রাখছে। তো এখানে আয়ান বেশ এনজয় করতেছে, এখানে অনেকগুলো বড় বড় স্টুডেন্ট দেওয়া আছে, আয়ান লাফালাফি করতেছে, লুক লাইক মনে হচ্ছে যে সে বেঁচে আসছে এরকম আর কি। সে এটা নিয়ে অনেক এক্সাইটেড, খেলাধুলা করতেছে। তো কিছুক্ষণ আয়ানকে এখানে খেলতে দিলাম, আর মূলত আমরা শুধু হাঁটতেছি। আর আমি হাঁটতে হাঁটতে আপনাদের সাথে ভিডিওটা করা। প্রতিটা ফ্লোর ক্রস করে আমরা যে ফ্লোরে গাড়ি পার্ক করছি সেটা ছিল 4th ফ্লোরে, লেভেল 2 তে ছিল মনে হয় মেবি। সো ওইখান থেকে আর কি আমরা এখন নিচের দিকে যাচ্ছি।
প্যারাডক্স মিউজিয়াম আমরা এখন যাচ্ছি, আর সেই মিউজিয়ামটা আছে, সেই মিউজিয়ামটাতে আমরা যাব। তো আজকে ব্লগে কিন্তু সেটা দিব না। তো আয়ান আবার আমাকে বলতেছে তাকে টাকা দেওয়ার জন্য সে আইসক্রিম শপে থেকে আইসক্রিম কিনবে। এই যে দেখতেছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরে ঘুরে, এখানে কত সুন্দর সুন্দর করে পটভূত দেওয়া, মানে এই জিনিসগুলো যে কত ইউনিক করে করছে, আর যে এই মলটা যে এত সুন্দর, না গেলে বুঝতে পারবে না। এখনো তো মলের সুন্দর প্লেসটা এখনো আসেনি, আমরা তো এখন যাচ্ছি। আর যেখানে একটু একটু ইউনিক, যেটাতে আমি পিকচার তুলি নেই সেটাতে পিকচার তুলে নিচ্ছি, কারণ যেহেতু আমি প্রতি 1 মাস 2 মাস অন্তর এই মলটাতে যাই। তো মোটামুটি অনেক ধরনের পিকচার আমার হয়ে গেছে, যেগুলো নতুন করে করতেছে সেগুলোতে যাই যেয়ে আমি পিকচার নিচ্ছি আর কি। তো আয়না বাবা বলতেছে, আর কত নিবা, প্রতিবার আসলে তো পিকচার নাও। তো আমি বলতেছি প্রতিবারই তো আসলে দেখি লুক চেঞ্জ হয়ে যায়, তো ওইভাবেই আমি পিকচার নিয়েছি। তো যেহেতু শরীরটা বেশি ভালো না, তেমন মুডও ছিল না, যা শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্যে আমি ভিডিওটা করা, আর একটুখানি কি জানি কি বলে পিকচার নেওয়া, তারপরে হলো যে একটু মজা করা আর কি। এই কারণ প্রথম প্রথম যখন গিয়েছিলাম তখন খুবই এক্সাইটেড ছিলাম। বিশ্বাস করেন, ভ্যালেন্টাইন ডে একরকমের লুক থাকে, তারপরে খ্রিসমাসে থাকে একরকমের, হ্যালোইনে থাকে, তারপরে পয়লার সময় থাকে, মানে প্রতিটা সিজনে হেরাম চেঞ্জ করে। আর যে অকেশন গুলো আমেরিকাতে হয় সেগুলি। আর বাথরুমটা দেখেন না, এত সুন্দর বাথরুমটা, এত অন্যরকম সুন্দর। মলের মধ্যে গেলে বাথরুম গুলো অনেক ন্যাসি থাকে যে কোনো বাথরুমে, বাট এখানে বাথরুম গুলো অনেক সুন্দর। আর তা হলো, এই যে দেখতেছেন এরকম করে করে সবগুলো উপরে কিন্তু বিভিন্ন রকমের ডেকোরেশন করা। তো এখানে আমি একটু পিকচার নিতে গিয়েছিলাম, তখন আয়ান যে আমাকে ডিস্টার্ব করতেছে। আয়ানের কাজে হলো যখন একটু পিকচারের মুড নিব সে আমার সাথে থাকবেই, তো তাকে আবার সেট আপ করে তারপর আমার পিকচার নেওয়া আর কি। এই যে দেখেন মলের উপরের এটা রূপটা কতটা সুন্দর, মনে হচ্ছে যে এটা একটা আকাশ, আকাশের মধ্যে সবগুলো তারা এরকম। আর এটা হলো নিচে। তো আমরা এখন নেক্সটে যাচ্ছি, আর যেতে যেতে আপনাদের সাথে প্রতিটা ফ্লোরের ডেকোরেশনটা দেখাচ্ছি। আর কাস্টমারদের জন্য, গেস্ট আই মিন কি বলে পাবলিকের জন্য কত যে সুন্দর করে অর্গানাইজ করে রাখছে। এই যে দেখতেছেন এখানে কি সুন্দর সুন্দর করে সোফাগুলো দেওয়া, আর প্রতিটা সোফা না কি সুন্দর, এখানে মুভিং চেয়ারগুলো এত সুন্দর করে দেখা, কোনো মলে কিরকম দেখছেন আপনারা। আমি আজকে যে সাইডটা দিয়ে যাচ্ছি সেই সাইডে তো মোটামুটি কমে ডেকোরেশন করা, কিছু কিছু সাইডে আছে চোখ দাদালো এত সুন্দর করে ডেকোরেশন করা। মানুষে শপিং করে এখানে আসে, রিল্যাক্স করে, কেউ দেখা যায় যে এখানে অন্য অন্য জায়গাগুলোতে আসছে, সুইমিং পুলে আসছে, বাচ্চাদের জন্য মিউজিয়াম নিয়ে আসছে, থিয়েটার নিয়ে আসছে, বিভিন্ন টাইপের জিনিসগুলো, বাচ্চাদের যে অ্যাক্টিভিটিস গুলো এখানে আসে, রেস্ট করে, দিনকে দিন মানুষ এখানে বসে থাকে। তো আমি এখানে যেতে যেতে আয়ানের বাবাকে বলতেছি গো একটু বসো, আমি টায়ার্ড হয়ে গেছিলাম, পরে এখানে বসে একটুখানি ভিডিও টিডিও করলাম। নেক্সট যে পাঁচটা এই যে দেখতেছেন এইটা হলো যে মানে আমেরিকান ড্রিম মলের ফার্স্ট অফ দ্য ওয়ান, মোস্ট অফ দ্য ওয়ান হলো যে এটা বেশি সুন্দর। দেন হলো যে এটার অপোজিট সাইডে যে অংশটা, সেই অংশ মানে এখান থেকে শুরু করে বাকি অংশগুলো মানে অন্যরকম সুন্দর। মানে কি বলবো, এক একটা থেকে এক একটা এত সুন্দর করে ডেকোরেশন করা। তো এইখানে মোটামুটি প্রতিবার আমার এই জায়গাটাতে মানে প্রতিটা মলের প্রতিটা কর্নারে না যেতে পারলো, কিন্তু এই কর্নারটাতে আমি আসছি আর আসি। এখানে এত সুন্দর করে মানে ডেকোরেশন করা, প্রতিটা সিজনে অকেশনে এখানে ডেকোরেশন করা। আজকে যখন গিয়েছিলাম তখন এখানে এটা দেখে তো আমার চোখ জুড়িয়ে গেল। এখানে সম্পূর্ণ ফ্লাওয়ার, মনে হচ্ছে যে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল হচ্ছে। এখানে একটা ফ্লাওয়ার গার্ডেনে আসছি, বাটারফ্লাই গুলো কি সুন্দর দেখেন। এখানে মানুষ কিছু না করতে আসলো, শপিং করতে না আসলো, কোনো কিছু না করতে আসলো, অ্যাটলিস্ট মলটাতে আসে ঘুরতে দেখার জন্য। এখানে আসলে কোনো টাকা লাগে না, ফ্রিলি মলে ঢুকবেন, শুধু পার্কিং লটে টাকাই দিতে হয়। আর এই সুন্দর সুন্দর জিনিসগুলো উপভোগ করতে পারবেন, এত সুন্দর সুন্দর। এখানে কিছু কিছু মানে ফ্লোরে আছে, দেখা যায় যে বড় বড় অ্যাকোরিয়াম। এখন আমি যে একটা ঝর্ণা দেখাবো এই জায়গাতে সেম এরকম অনেকগুলো সাইডে আছে, সেম এরকম একটা পানির একটা অ্যাকোরিয়াম করে রাখছে, সেখানে কত বড় বড় মাছ। আমার এর আগে যে একটা ভিডিও দিয়েছিলাম ড্রিম মলের প্রায় 3 থেকে 4 মাস আগে, সে মলটাতে আমি কি বলে সে ভিডিওটাতেই কিন্তু আমার অ্যাকোরিয়ামের থেকে অন্য অন্য যা যা জিনিসগুলো আছে সেগুলো দেখিয়েছিলাম। তো আজকে আমি এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি
এখানে যে রিয়েল সাউন্ডটা সেটা আমি রাখতে চেয়েছিলাম, বাট মলের যেহেতু এটা মল, এটার মধ্যে অনেক জোরে মিউজিক বাজতেছে। তো এই যে এরকমই সেম অন্যান্য সাইডগুলোতে বড় অ্যাকোরিয়াম করা পানির, এখানে তো ঝর্ণা দিয়ে রাখছে। আর এখানে সবাই সবার মতো করে কোয়াটার ছুঁড়ে মারে। এখানে ফেনি, কোয়াটার, ডাইমস, নিকেল যা যা আছে আর কি, আমেরিকান পয়সা, সেগুলোই কিন্তু এখানে আছে। এই কারণে পানির মধ্যে চিকচিক করতেছে লাল সাদায় মিলে। এখন আমরা সেখান থেকে ভাড়াটা আবার 4টার মধ্যে বন্ধ হয়ে যাবে। তো আমরা সেখানে খুঁজতে খুঁজতে যাচ্ছি আর ম্যাপ দেখে দেখে যাচ্ছি, যেহেতু পাড়াতে ফার্স্ট টাইম যাওয়া, আয়নকে নিয়ে যাওয়া আর আয়নের নতুন একটা অভিজ্ঞতা নিয়ে আসা, আমাদেরও নতুন একটা অভিজ্ঞতা নিয়ে আসা। তো সেটা আমি এই ব্লগে আর দিব না, নেক্সট ব্লগটাতে আপনাদের সাথে প্রাডের পুরো ভিতরের অংশটা শেয়ার করব। বাট এই ব্লগে দিতে গেলে অনেক বড় হয়ে যাবে, আপনাদের সাথে শুধু মলটারই ভিতরের অংশ শেয়ার করছি। যারা এখনো যাননি তারা অবশ্যই এখানে যাবেন এই জন্য, এই সুন্দর জিনিসগুলো দেখার জন্য। এখানে সারাদিন বসে থাকলেও কোনো সমস্যা নাই, নিজেদের মতো টাইম পাস করতে পারবেন। তারপর আমরা যেতে যেতে আবার এখানে আইসক্রিম শপ, কফি শপ, তা এই দেখে ফাস্টফুড বেকারি টাইপের। তো এখানে এই ক্যাফে দেখে আয়ন আবার খেতে মন চাইলো, তো সেখানে তা আনকি এখান থেকে খাবার দাবার নিয়ে দিব, কফি টফি নিব। আর এটা হলো যে এখানে একটা মিনি শপ আছে, অনেক সুন্দর। আর তাছাড়া হলো এই যে দেখতেছেন মানুষে যে বিভিন্ন অ্যানিমালস এর মধ্যে বসে রাইড করে, এখানে এই রাইডের দোকানগুলো আছে। বাচ্চারা পুরোটা মলে বা টাইগার, লায়ন দিয়ে, জেব্রা দিয়ে, জিরাফ দিয়ে, ক্যাট দিয়ে, ডগ দিয়ে, এই যে দেখতেছেন এখান থেকে এই রাইড গুলোর জন্য এই বাইক গুলো হায়ার করা হয়। তারপর বাচ্চাদেরকে নিয়ে এখানে বড়রাও কিন্তু চালানো যায়, বাচ্চাদের সাথে শেয়ারও করা যায়। তো এখান থেকে রাইড গুলো দিয়ে আর কি পুরোটা মল রাইড করতে পারবেন। এটা হলো মিনিটে 20 মিনিট মনে হয় 10 টাকা করে এরকম। যাই হোক, এখন আমরা নেক্সটে যাচ্ছি। আইসক্রিম নিয়ে দিলাম আর একটা কফি নিলাম, আর বাবা একটা কেক নিল, আমি একটা ক্রোসান নিলাম, সিজ ড্যানিশ আর কি। সো এখন আমরা নেক্সটে যাচ্ছি। আর সারাক্ষণ এই মলটা এত সুন্দর করে ক্লিন করে রাখে, মানে এত নিট অ্যান্ড ক্লিন। মলের মধ্যে যে এত হাজার হাজার মানুষ, একটু পরিমাণে ময়লা নাই, মানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে ক্লিন করে। আমি এখন কফিটা খেতে খেতে প্যারাডক্স মিউজিয়ামের ভিতরে যাচ্ছি, আর আপনাদের সাথে নেক্সট ভিডিওতে প্যারাডক্স মিউজিয়ামের পুরো ভিতরের অংশটা শেয়ার করব। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।